আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা হযরত হুসাইনের মাহফিলকে কেন্দ্র করে আহলে বায়তে মহব্বত বসেছি আম্মা। আহলে বায়ত সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু কথা বলে যাব। কোন আহলে বায়ত? আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, হযরত ফাতেমাকে ডাকলেন, হযরত হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। আল্লাহ নবী বললেন একটি চাদরের ভিতরে আবৃত্তি করে আমরা পাঁচজন একই সঙ্গে ময়দানে মাশরে একই চাদরের নিচে আশ্রয় নেব। আহলে বায়তের মুহাব্বত ও যুবক এলাকা মানুষেরা, আহলে বায়তের মুহাব্বত নবী বংশের মুহাব্বত আমি যদি আপনাদেরকে আরো নজির দিই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের সন্তান নবী পাকের কলিজা টুকরা নাম হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এক সময়তে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কোলে বসা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কোলে বসা, অপরদিকে আল্লাহ নবীর কলিজা টুকরি আল্লাহ নবীর পুত্র সন্তান নাম হলো হযরত ইব্রাহিম, তিনি আল্লাহ নবীর কোলে বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলেছিলেন আমার ইব্রাহিমকে যদি আল্লাহ তুলে নেয় তার জন্য আমি পিতা হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবো, কিন্তু না না আমার নওয়াজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি আল্লাহ তুলে নেয় তাহলে ফাতেমা কষ্ট পেয়ে যাবে, হযরত আলীও কষ্ট পেয়ে যাবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাব। ও মাজিবুস সালাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, আমার নওয়াজা হুসাইনকে রেখে আল্লাহ পাক ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তুলে নিয়েছিল। একদিকে সন্তান, অপরদিকে নাতি। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছে, হুজুর আপনি বলেন জাস্টিফাই দুজনকে একসাথে রাখা যাবে? দুজনকে একসঙ্গে রাখা যাবে না? আহলে বায়তের মুহাব্বত। আজকাল আমরা মুহাব্বত করছি কি করে? নামাজ ছেড়ে মুহাব্বত করছি, নামাজ ছেড়ে মুহাব্বত করছি। ও প্রিয় কামরা, ইসলামী খেলাফত আইন চলো 30 বছর হয়ে গেল, আবু বকর সিদ্দিক হুজুরের সময় পার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের সময় পার হয়ে গেল, হযরত উসমান
রাদিয়াল্লাহু আনহু হুজুরের সময় পার হয়ে গেল হযরত আলী হুজুরের সময় পার হয়ে গেল আমির মুয়াবিয়ার শাসন চলল কিছু মাস ধরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের শাসন কাল চলল আমির মুয়াবিয়া হুজুর টানা 20 বছর ক্ষমতায় রয়েছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের সন্তানের নাম হলো ইয়াজিদ ইয়াজিদের আব্বার নাম হযরত আমির মুয়াবিয়া কথা বুঝতে পারছেন তাহলে ইয়াজিদ একজন সাহাবীর ছেলে যে সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আমরা তাকে আল্লাহ রাসূলের এক একটা সাহাবী জান্নাতি সাহাবী মন খুলে বলুন সুবহানাল্লাহ অনেকে এই মুহররমকে কেন্দ্র করে তারা সাজাতে সাজাতে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিতে নিতে আমিরে মুয়াবিয়াকে কাফের বলে কথা বোঝা গেল এই বাড়াবাড়িটা ঠিক নয় তিনি একজন কাতিবে ওহী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী ও জানা যুবকেরা ও মুরব্বিয়ান ক্যামেরা খান খান করে শুনে রাখেন আব্বা আল্লাহ নবী আমরা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী প্যারা নবী আমার নবী পাকের কাছে সাহাবী হুজুরের আছেন আল্লাহ নবী বসে আছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে নিয়ে বসা আল্লাহ নবী বসা আল্লাহ নবী হযরত ইবনে আব্বাসের কাছে এটি শিশির দিয়েছিলেন ইবনে আব্বাস এই শিশিরটা যেদিন রক্তে লাল হয়ে যাবে ওই দিনে বুঝে নেবে হুসাইনকে ওরা শহীদ করে নিয়েছে আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহ নবী একটি মাটির টুকরা দিয়েছিলেন ও উম্মে সালমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নবী পাক বলি যেদিন দেখবে মাটির টুকরাটা রক্তেই পরিণত হয়ে যাবে ওই দিনে ভেবে নেবে হুসাইনকে ওরা কারবালার মাঠে শহীদ করে দিয়েছে নমুনা দিয়ে গেল আল্লাহ নবী ইবনে আব্বাসের কাছে শিশির দিলেন আম্মা জানের কাছে আল্লাহ নবী মাটির দলা কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেছেন হুজুর হুসাইনকে আপনার উম্মতরা শহীদ করে আব্বা বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন হুসাইনকে আমার উম্মতরা শহীদ করবে এটা কষ্টের কি কষ্টের না বলেন কারবালার ইতিহাস আমরা প্রতি বছরে শুনছি মাহফিলে ওয়াজ যখনই মোবাইল টানছে শুনছি ঠিক কিনা বলেন আমি মূল পয়েন্টের কিছু কথা বলে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আম্মা জানকে বললেন সাহাবী ইবনে আব্বাসকে স্মরণ করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অপরদিকে নবী পাকের কলিজার টুকরা আল্লাহ নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বিষ পান করিয়েছিলেন আজাদ হাসান করিয়েছিলেন একবার তিনবার হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে প্রথম বিষ পান করিয়েছেন হুজুরের জ্বালানি ছটফট করে আমার নবী পাক সাল্লাল্লাহু রওজা মুবারকের কাছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নবী রওজার কাছে পৌঁছে গিয়েছেন আমার নবী পাককে সালাম দেন আমার নবী পাক সাল্লাল্লাহু বলেন নানা জান আপনি আমার জন্য দোয়া করুন নানা জান আমি বড় অসুস্থ হয়ে পড়ি নানা জান আমার
হাসান ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কাঁদেন। দেখতে পাওয়া গেল পৃষ্ঠা পানি হয়ে গেল। আবার কিছু সময় পরে হুজুরকে বিষ পান করানো হলো। আবার আল্লাহ নবী রওজা শরীফে দাঁড়িয়ে যে হুজুর আবার আল্লাহ নবীকে জানান বিষ পানি হয়ে গেল। আবার তৃতীয়বার বিষ পান করালেন। এত কঠিন জহর ছিল, বিষ ছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর বিষের জানাতে উঠতে পারে না। বলেন নবী বংশের মানুষদের উপরে অত্যাচার করেই চলেছে। টোটাল ইস্তিগফার দেখলে আপনি দেখবেন তারা একের পর এক শহীদ করে গেছে। মুনাফিকি চক্রান্ত করে কি করে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে এসেছিল না, ওনাকে চিঠি দিয়ে আনানো হয়েছে। এটা মুনাফিকি নয়, চিঠি দিয়ে 150 অধিক চিঠি ইমাম হুসাইন হুজুরের কাছে পৌঁছেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি ভাবে যে এজিদ একজন মদখোর, জেনাখোর, ফাসিক। পৃথিবীর ভিতরে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ফাসিক। তার হাতে ইমাম হুসাইন তিনি নবী বংশের মানুষে বায়াত গ্রহণ করবে না, তবুও তিনি এজিদের কাছে সরাসরি যেতে চাইছিল। আমি এজিদের কাছে যে বোঝাপড়া করব। লম্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর মদিনাতে আছেন। মদিনার গভর্নর আমির ইবনে উতবা তার কাছে দামেস্ক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতাচ্যুত করে ওখান থেকে আবার তানাকে কুফার গভর্নর বানিয়েছে। পরিস্থিতি খারাপ দেখছে। এজিদ কি করলো? ওখান থেকে মদিনার গভর্নরকে নির্দেশ দিল যে কোনো প্রকার হুসাইন এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বিশিষ্ট সাহাবী যারা আছে, বিজ্ঞ ব্যক্তি যারা আছে, তাদেরকে আমি এজিদ আমার কাছে বায়াত নেওয়ার জন্য চাপ দাও। কিন্তু আমির মুআবিয়া হুজুরের ওসিয়ত ছিল এটাই, কখনো তুমি বিজ্ঞ সাহাবীদের উপরে, বয়স্ক সাহাবীদের উপরে তুমি ছুরি ঘোরাতে যাবে না, এবং তারা স্বেচ্ছায় যদি মেনে না নেয় তাদের উপরে তোমার মতটাকে জুলুম হিসেবে চাপিয়ে দেবে না। এই কথাটি এজিদ রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে হুজুর মদিনা থাকেন। মদিনা থেকে মক্কায় চলে গেলেন, কারণ মদিনার পরিস্থিতি তখন খারাপ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কায় চলে গেলেন। নবী পাকের নওয়াসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় যাবেন। মদিনাতে আমার নবী পাক নানা জানেন রওজা শরীফের কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের কাছে যে হযরত ইমাম হুসাইন রোনাজারি করে কান্না করে, নানা জান আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ নবীকে হযরত হুসাইন সালাম দেন, আর চোখের পানি ঝরে ঝরে কান্না করেন আর নাজারি করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না করেন, নানা জান কিছু হলে, কোন সমস্যায় পড়লে আমি হুসাইন ছুটে আপনার রওজা শরীফের পাশে চলে আসতাম। নানা জান আর মদিনাতে থাকা যাবে না, নানা জান আমি হুসাইন, আমার মনে হয় এটা আপনাকে বিদায়ী সালাম। আমি হুসাইন
আমার মনে হয় এটা আপনাকে আখেরি সালাম নানা যান রওজা শরীফের পাশে হাসান হুসাইন বসে পড়ে কান্না করেন আমার নবীকে দুঃখের কথাটা বলেন নানা যান আর মদিনাতে থাকা হবে না নানা যান শেষ সালাম বিদায় সালাম দিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে ফিরে এলেন সঙ্গী সাথীদের নিয়ে পরিবারদের নিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কাতে চললেন মক্কাতে পৌঁছে গেলেন মদিনা থেকে মক্কা শরীফে অনেকটা দূরত্ব পথ তৎকালীন সময়ে এত দ্রুত যানবাহনের ব্যবস্থা ছিল না তৎকালীন সময় এত উন্নত মানের ব্যবস্থা ছিল না ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উটের পিঠে সওয়ার হয়ে তিন রাত অতিক্রম করে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে সময় অতিক্রম করে মক্কাতে পৌঁছালেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কাতে পৌঁছালেন এবার শুরু হলো কুফাবাসীদের পক্ষ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে চিঠি আসতে লেগেছে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন কুফা থেকে চিঠি আসছে কি চিঠি আপনি আসেন আমরা আপনাকে ভালোবাসি আমরা আহলে বায়াতকে মহব্বত করি আপনি আসেন নাপাক এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ক্ষমতার লোভ থাকতো মদিনা থেকে কুফা কাছাকাছি উনি ডাইরেক্ট ওখানে চলে যেতেন মক্কাতে গেলেন মক্কা থেকে কুফা অনেকটা আবার কি করলেন ক্ষমতার লোভ থাকলে যখন চিঠি আসছে ওদের থেকে প্রতিনিধি দল আসছে আপনি চলুন হুজুর ডাইরেক্ট ঠিক আছে না কারণ বিখ্যাত সাহাবীরা স্মরণ করে দিচ্ছে হুসাইন তুমি জানো কুফাবাসীরা হলো বিশ্বাসঘাতক তোমার আব্বা আলী করে হত্যা করেছে তোমার বড় ভাই হাসান করে বিষপান করিয়েছে সাহাবীরা কিন্তু কোনো মতে হুসাইনকে ওই পথে পা বাড়াতে দেন না সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর হুজুর নিষেধ করে সাহাবী হযরত ইবনে আব্বাস নিষেধ করে সাহাবী আমির ইবনে আব্দুল্লাহ নিষেধ করে সাহাবীরা এমনও বলছেন ইবনে আব্বাস বলছেন মানুষের দোষারোপের ভয় যদি না থাকতো আমি ইবনে আব্বাস বলি আমি ইমাম হুসাইনকে যে কোনো প্রকার ঘাড় ধরে হলেও আটকে রাখতাম মানুষ আমাকে দোষারোপ করবে তাই সাহাবীরা ইমাম হুসাইনের চিঠি দিয়ে যখন জবাব মনস্থ করলেন তখন ইমাম হুসাইন হুজুরের রাস্তাতে শুয়ে পড়ছে হুসাইন যে বাধা দিচ্ছে আপনি যাবেন না ইমাম হুসাইন বলছে আমি যদি না যাই ময়দানে মাশরে ওরা দাঁড়িয়ে আমার নানুজি সামনে আল্লাহর সামনে ওরা বলবে ইমাম হুসাইন আসেনি বলে আমরা বাধ্যতামূলক ওই ফাসিকের হাতে ওই অত্যাচারীর হাতে বায়াত গ্রহণ করেছি আমি যাই চিন্তা ভাবনা দেখছেন তবু ইমাম হুসাইন ভাবছেন না ওদের বিশ্বাস করাটা আমার ভুল হতে পারে তাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাইকে পাঠালেন ভাই আগে যাও উপার পরিস্থিতি দেখো আমি হুসাইনকে লক করলে তুমি চিঠি পাঠালে তারপরে আগে যাও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর উপা পরিদর্শনে গেলেন উপায় যাওয়ার সাথে সাথে শত শত মানুষ হাজারে হাজারে মানুষ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতে বায়াত গ্রহণ করছে ইমাম হুসাইনের পক্ষে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর পিছনে যেমন পিছনে নামাজ পড়ে পরবর্তী তারা বিপক্ষে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে রেডি যুদ্ধ করার জন্য ইমাম মুসলিম বিন আকিল খুব মন খুশি ভাইজান সব ঠিক আছে তিনি চিঠি লিখলেন অনেকে বলে ৪০,০০০ কেউ বলেছে ১২,০০০ কেউ বলেছে ১৮,০০০ মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে
ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর চিঠি লিখে দিয়েছেন, ভাইজান আপনি কুফাতে আসতে পারেন, কুফার পরিস্থিতি বড় ভালো, কুফার মানুষেরা আপনার পক্ষে নিয়ে এজিদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। চিঠিটা পৌঁছাতে তো সময় লাগে, চিঠি পৌঁছে যাচ্ছে দিনের পর দিন, সময় অতিবাহিত হয়ে চিঠি পৌঁছাচ্ছে। ইমাম হোসেন দেখলেন আমার ভাইয়ের লেখা সই চিঠি তিনি পাঠিয়েছেন, চলো আহলে বাইত সপরিবারে এবারে মক্কা থেকে কুফার পথে আসছে। মাঝে বড় ঘটনা ঘটে গেল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দামেস্কে থেকে গভর্নর বানিয়ে দিয়ে তিনি কুফার গভর্নর করে দিয়েছেন। কুফার গভর্নর ছিল আল্লাহর নবীর পক্ষার সাহাবী নাম হলো হাসান নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু। হুজুরকে নরম দিলের সাহাবী, নরম দিলের মানুষ, তিনি কিন্তু ওই ব্যবস্থাপনা করেন নাই। কারণ আমি কিভাবে নবী বংশের সঙ্গে গাদ্দারি করতে পারি না, না না। আহলে বাইতের প্রতি যে মহব্বত, আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ওই কুফাতে আছেন। ওদিকে এজিদ কি করলো, ওই কুফার গভর্নর থেকে ওই নোমান ইবনে বাশিরকে সরিয়ে দিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিয়েছে। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালিম কাফের, এতটা নিকৃষ্ট ছিল, এতটা কঠোর মনে ছিল, এসেছে ভয় ভীতি দেখিয়েছে। কুফার মানুষেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুরের পাশ থেকে সরতে শুরু করেছে। দেখতে পাওয়া গেল সরতে সরতে হুজুরের পাশে 18,000 বায়াত গ্রহণকারীদের মধ্যে থেকে হুজুরের পাশে 3 জন অথবা 5 জন দাঁড়িয়ে আছে। 18,000 এর মধ্যে 5 জন পাশে দাঁড়িয়ে, বাকি সব সরে গিয়েছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর ভাবছে, আমি একই সর্বনাশ করলাম, এই যে চিঠি পৌঁছে গেছে, আমার ভাইজান পার হয়েছে, এবং এবং এই যে 18,000 এর ভিতরে এই ভয় ভীতিতে, একটা সামান্য অশান্তিতে, তাই মানুষ সরে গিয়ে 5 জন, দেখতে দেখতে ও 5 জন নিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে হাসান মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর কোথায় যাবেন না, না হুজুর কোথায় যাবেন না, না। হুজুর যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, ওরওয়া ইবনে খানি ওই ব্যক্তিকে আটক করে নিয়েছে, ওই ব্যক্তিকে আটক করে নিয়েছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। হুজুরকে কেউ মদিনার রাস্তা বলে নাই, হুজুরকে কেউ পথ চেনানোর কথা বলে নাই। অশান্তি তৈরি হয়ে গেল। শেষ বেশে এজিদ বাহিনী দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। কিন্তু না না, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে একটাবার চিঠি লেখার সুযোগ দেওয়া হোক। চিঠি লেখার সুযোগ দেওয়া হয়েছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠিতে লিখে দিয়েছে, ভাইজান আপনি আসবেন না, কুফার মানুষরা বিশ্বাসঘাতক, এরা বিশ্বাসঘাতকতা করেছে ভাইজান। কিন্তু না না, চিঠি পাবো, আবারও সময় লাগবে, রাত অতিবাহিত হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পৌঁছাবে, কিন্তু না না, তার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ৭২ জন কাফেলা নিয়ে, ৭২ জন কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী নওয়াজ হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফার নিকটে কাছাকাছি এসেছেন। মুসলিম বিন আকিল হুজুরের দ্বিতীয় চিঠিটা তখন পৌঁছেছে। চিঠি পৌঁছেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর চিঠি থেকে তো অবাক হয়ে গেছে। আমি তো একদম কুফার ইরাকের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। হুজুর তখন মনস্থ করছে কি করা যায়। হুজুর চিন্তা করছে, চলো আমরা ফিরে অন্য রাস্তায় যাও।
কিন্তু আর পরিবারের মুসলিম বিন আকিল হুজুরের সঙ্গী সাথী তার মানুষেরা না চলুন উপাধি যায় মুসলিম বিন আকিল হুজুর করে কেন হত্যা করেছে এর প্রতিশোধ আমরা এমন আলোচনার মাধ্যমে রাস্তা পরিবর্তন করবে। হঠাৎ ঘোর নজির সীমান্তির জৌশানা এদের নেতৃত্বে 4000 সেনা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমান্তির জৌশানা ঘোর নজির এরা ইমাম হোসেইনকে ঘিরে নিয়েছে। উনি চিঠি দিয়ে পথ পাল্টাবেন অন্য মনস্থ করছেন, ঠিক ওই সময় আর যাওয়া দেওয়া হবে না, ওই সুযোগটা বন্ধ হয়ে গেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও কুফার মানুষেরা, আমি ইমাম হোসেন দেখি আমার কাছে যা চিঠি আছে ওই চিঠিগুলো আমি দেখতে পাচ্ছি আপনাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। আপনারা যদি দেখতে চান আমার নিকটে চিঠিগুলো আছে। অনেকে মানুষেরা লজ্জিত হয়ে যায়, কারণ নবী বংশের মানুষ, নবী পাকের কলিজার টুকরা, নবী পাকের লাট্টে জিগার, কেমন করে এর সঙ্গে বেয়াদবি করতে পারি না। এই চিন্তা করে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর তিনটে প্রস্তাব দিয়েছিলেন, এই আজিব বাইরা, এই সীমান্তুল জৌশান, শুনে রাখো তিনটি প্রস্তাব দিলাম, আমি হোসেনকে মদিনার পথে ফিরত দিতে দাও হোক, আমি হোসেনকে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দাও হোক। 2 নম্বর হলো আমি হোসেনকে কুফায় না নিয়ে যে দামেস্কে এজিদের দরবারে যাওয়ার প্রস্তুতি করে দাও হোক। 3 নম্বর হলো আমি হোসেনকে এমন জায়গাতে পাঠিয়ে দাও হোক, বর্ডার এলাকা, যেখানে আমি হোসেন আমার বাকি জীবনটুকু দেশ পাহারা করতে, সীমান্ত পাহারার কাজে নিয়োগ করে যেতে পারে। প্রস্তাব করা, তিনটে হুজুরকে ঘিরে ধরেছেন, প্রস্তাব দিয়েছে, আমাকে ফিরত দিয়ে দাও, অশান্তি করতেছে, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, যে মূল, বুঝতে পারছেন, এজিদের কাছে নিয়ে যাও, এটাও চলবে না। আমাকে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হোক যেখানে আমি থেকে কোনো ঝামেলায় না জড়িয়ে আমি ইবাদত বندگی করে সীমান্ত পাহারার কাজে নিয়োগ করতে পারি। আমাকে এমন জায়গায় ব্যবস্থা করা হবে না, পুরোটাই করা হবে। কিন্তু ওই সেনাপতিদের ভিতরে হোর ইবনে ইয়াজিদ যিনি ছিল, তিনি আহলে বায়াতের মহব্বত করতেন। তিনি প্রস্তাবটা দিলেও যে হ্যাঁ এর মধ্যে একটা করা যেতে পারে, তবে সীমান্তিল জৌশান আরো যে নেতৃত্ব আছে, হোর ইবনে ইয়াজিদের নেতৃত্বের কথাটা মানলো না। ওদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রস্তাব দিচ্ছে ইমাম হোসেনকে কুফাতে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, যদি না আসতে চাই ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় করো, মারতে হয় মারো, আস্তাগফিরুল্লাহ। হোর ইবনে ইয়াজিদ শেষ পর্যন্ত ওদের দল ছেড়ে লড়াইয়ের সময় ইমাম হোসেনের পক্ষ নিয়ে লড়াই করেছিল। সুবহানাল্লাহ বলেন। কারবালার ইতিহাস কি বেদনাদায়ক ইতিহাস, যদি আমি আপনি শুনি। আমি গত রাতে যখন ইন্টারনেটে সার্চ করে বিষয়টা দেখছিলাম, এবং এই বিষয়গুলো অনেক কিতাব তো আছে, আল বিদায়া ওয়াল নিহায়া, আপনি আরো বিভিন্ন তাফসীর রুহুল মানিতে দেখলে দেখবেন বিভিন্ন বিষয়, তখন গায়ের লোমগুলো খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? ইস, এত কষ্ট, এত আমার নবী বংশের সঙ্গে গাদ্দারি করেছে। ওই ইয়াজিদকে বর্তমান সময় কিছু আলেম নামে আছে, তারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, রাদিয়াল্লাহু আনহু বলতে চায়। ইয়াজিদের দোষ ছিল না, আস্তাগফিরুল্লাহ বলেন। ইয়াজিদ স্পটে না থাকলেও তার নির্দেশে হয়েছিল, কথা বোঝা গেল? ইয়াজিদের শাসনামলে শুধু তাই নয়, আরো 3টে মারাত্মক ঘটনা ঘটেছিল। ইয়াজিদের শাসনামলে আরো 3টে মারাত্মক ঘটনা ঘটেছিল। সাপ
আচ্ছা থাক, সাপ সাপ সব জায়গায় চলে যাবে। এরকম মাহফিল করতে করতে অনেক সময় সাপ চলে আসে, বুঝতে পারছেন না? যারা জিন, অনেক জিন আছে তারা সাপের রূপ ধারণ করে, কথা বলে। এই জন্য কোন সাপ মারতে গেলে বিষয়টা হলো তোমার তিনবার বলা। কি বলা? যে তোর জায়গায় চলে যা। যদি জিন হয় পরে কিন্তু বার হয়ে যাবে, সাপ হলে সে তো ও আর বোঝে না, কথা বুঝতে পারছেন? ওয়ার্নিং দেওয়া যাবে বলে আমরা দেখি মাহফিল করতে করতে অনেক সময় সাপ এসে। আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ বেহতার ভালো জানে। তো চলুন আমি যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু গভীর সূক্ষ্মভাবে বুঝুন, ঠান্ডা মাথায় আহলে বায়াত মুহাব্বত নিয়ে শুনুন, দিলের কান লাগিয়ে শুনুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার প্রান্তরে পৌঁছে গেছেন। লম্বা কথা, আমি মেন পয়েন্ট। হুজুরের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, জানেন তো? পানি, এই বাবা পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হুজুরকে পানি দিচ্ছে না, তাবুতে পানি নেই। বাচ্চা শিশু আলী আসকারের কথা মনে আছে? পানির জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর তাবুতে এসেছে, বিবিসার বানর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হুজুর তাবুতে কোনো পানি নাই, আমরা পানি না খেয়ে থাকলেও আমার দুধের শিশু আলী আসগার বয়স তার 6 মাস, তিনি কেমনে করে থাকবে? তার জিভটা শুকিয়ে গেছে, হুজুর দেখেন না একটু পানির ব্যবস্থা করা যায় কিনা, হুজুর দেখেন না একটু পানি পান করা যায় কিনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে নিয়ে জুরামা ফোরাত নদী কোলে পৌঁছে গেছে। ওখানে যে এজিদ বাহিনীকে লক্ষ্য করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কুবা মানুষেরা, এই কুবা মানুষেরা, এজিদ বাহিনীরা, আমি হুসাইন বলি তোদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, তোদের সঙ্গে আমার দুশমনি থাকতে পারে, কিন্তু না না, আমার ছোট বাচ্চা আলী আসগারের সঙ্গে কোনো দুশমনি নাই, আমার বাচ্চার সঙ্গে কোনো শত্রুতা নাই। এই কুবা মানুষেরা, আমি হুসাইনকে পানি দিতে হবে না, আমি হুসাইনও পানি পান করব না, একটুখানি কি আমার কলিজার টুকরা আলী আসগারের জন্য পানি হবে, একটু কি আলী আসগারকে পানি দেওয়া যাবে না? না, কিন্তু না না, হাসান হুসাইন হুজুর বলেছিলেন, এই কুবা মানুষেরা, আজকে দিনে যদি আমার আলী আসগারের জন্য একটু পানি দিয়ে দাও, ময়দানে মাশারে আমার নানাজিকে বলে তোমাদের জন্য, আমার নানাজিকে বলে আমি নানাজির কাছ থেকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। ওদের মনে দয়া হলো না, ওদের মনে মায়া হলো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর জমনি না পানি পান করতে যাবে, অমনি দেখতে পাওয়া গেল শত্রুর পক্ষের একটা তীর এসে হযরত আলী আসগার হুজুরের কলিজায় বেঁধে গিয়েছে। 6 মাসের বাচ্চা কবুতরের মতো ছটফট করে ছটফট করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতে বুকে করে নিয়ে চোখ ভরা পানি নিয়ে আবার তাবুতে ফিরে গিয়েছে। ও বিবি, নাও নাও নাও, আমার সন্তান আলী আসগারকে ওরা একেবারে পানি পান করিয়ে দিয়েছে, আর কোনোদিন পানি চাবে না, আর কোনোদিন পানির কথা বলবে না। আরে তাবুতে কান্না রোল পড়ে গেল। হাসান হুসাইন হুজুর বললেন, ও তাবু মানুষেরা, ও বিবি, একটা কথা মাথায় রাখবে, এখানে যুদ্ধটা হলো দ্বীন ইসলামের জন্য এবং বাতিল আর হকের লড়াই চলছে। আর পানি চাই, যদি বুকে নিজের কোলে 6 মাসের বাচ্চা মারা যায়, আপনি ঠিক থাকতে পারবেন? পরিস্থিতিতে কি হচ্ছে? যুদ্ধের ময়দানে 10ই মুহররম
শুক্রবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুটা প্রিয় দুর্বল মাথা নত করি না। আরে মাথা নত করব তো আল্লাহর জন্য, আল্লাহকে সাজদা করব। এ মাথা অন্য কোথাও নত হবে না। কথা বলে গেল? আজকাল আমরা মাথা নত করি কি ওর ভয়ে, নেতা একটু কি বলে তার ভয়ে। কথা বলে গেল না? হক কথা বলতে পারবো না এর ভয়ে। কথা বুঝতে পারছেন? হক কথা বলা যাবে না মাথা উঁচু করে। এ জীবন এই জন্য নয়। আপনি দেখেন বর্তমান পরিস্থিতি কন্ডিশন দেখেন তো। আমি আমার পশ্চিম বাংলার কথা বলছি। আপনি বলেন এই কিছুদিন আগে আবু সিদ্দিক নাম শুনেছেন তো? একটা মুসলিম ছেলে। এর আগেও আমরা শুনেছি মুসলিম ছেলেদেরকে মারা হয়েছে। দেখেন নি? আফরাজুলের কথা মনে আছে? আনিস খানের কথা মনে আছে? আবু সিদ্দিক। আব্বা আমি এই কথাটা বলছি। আমি এই স্টেজে আসার আগেই একটা নিউজ দেখলাম ছাত্রবাসে এরশাদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে। এই রিসেন্টলি আপনারা কাল সকালে হয়তো দেখবেন। মাওলানা রবিউল ইসলাম হুজুর এসে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। মাওলানা রবিউল ইসলাম সাহেব, মাওলানা রবিউল ইসলাম সাহেব নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ হুজুর এসেছেন, আপনাদের কাছে আসবেন। চলুন একটু আলোচনা শুনি। আমি যে কথা বলছিলাম বাংলার পরিস্থিতির কথা বলছি, একটু মাথায় রাখেন। কোন পথে পা বাড়াচ্ছেন, কোন পথে চলছেন। মউত তো আমার আপনার জন্য যখন তখনই আসতে পারে। কথা বলে গেল না? মরে কখন আসবে না আমি আপনি কেউ জানি না। একটা ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে। পুলিশ যারা আমরা জানি তারা আমাদের রক্ষক। কথা বলে গেল না? তারা আমাদের গাইড দেয়। কিন্তু বর্তমান সময় ওই পুলিশের বিরুদ্ধে কিছু পুলিশ তাদের মন মানসিকতা এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে, তার ছেলেকে আসামিকে লোকাবে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এটা এই একটা ঘটনা, এমন ঘটনা ভরি ভরি আছে। বলে আনিস খানকে যেমন দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে, আবু সিদ্দিককেও সেম। দেখেছেন তো? আমি কোথার কথা বলছি, এটা যদি আমার কোনো হিন্দু ভাই হতো তাদের যে কাজ পুড়িয়ে দিত, দ্বিতীয়বার বলা সম্ভব? কথা বলেন। তাহলে প্রথম যে তদন্তটা হয়েছে তাহলে সেটা কি হয়েছে? তার উপরে কোর্ট ভরসা করতে পারছে না। এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে তো আপনি কোন পদে পাওয়া আছে। সাবধানে চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করেন। আল্লাহর ভয় অন্তরে রাখেন, আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখেন। দেখেন আজকে ওকে মারছে আবু সিদ্দিককে, কালকে আমাকে মারবে, গ্যারান্টি আছে? কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের যে কথা বলছিলাম আহলে বায়াতের মহব্বত। ও মুমিন কামেল, আহলে বায়াতের মহব্বতের কথা আমি বলছিলাম, কারবালার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। চলুন মেন পয়েন্টের কথা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাতা প্রদান করলেন, সাহাবীদেরকে ভাতা দেন। হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাইকে 1000 দিরহাম করে দেয়, আর নিজের ছেলে আব্দুল্লাহকে 500 দিরহাম। আমি যদি সাপোজ সিম্পল ভাবে বোঝাতে চাই, ধরুন 1000 টাকা দিয়েছেন হযরত ইমাম হাসান হুসাইনকে, আর নিজের ছেলে আব্দুল্লাহকে 500 টাকা দিয়েছেন। আমি যদি আপনাদেরকে বলি ছেলে আব্দুল্লাহ আব্বা ওমরকে প্রশ্ন করলেন, আব্বা জান আপনি কেন হাসান হুসাইনকে 1000 দিরহাম দিয়েছেন, আমার বেলায় কেন 500 দিয়েছেন? হযরত ওমর কি জবাব দিচ্ছেন জানেন না? ও বাবা আব্দুল্লাহ,
তুমি কি জানো বাবা হাসান হোসেনের মর্যাদা? তুমি কি জানো তোমার কি হাসান হোসেনের মতো একজন আব্বা দেখাতে পারবে? হাসান হোসেনের আব্বা জান যিনি তিনি হলেন হাসান আলী। হাসান হোসেনের মা যিনি তিনি হলেন হাসান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি পারবে না হাসান হোসেনের মতো নানু দেখাতে? না, তুমি কি জানো হাসান হোসেনের যিনি নানু তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ, তুমি কি জানো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মামা যিনি তিনি হলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তুমি কি পারবে ইব্রাহিমের মতো একজন মামা জোগাড় করতে? ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জানো হাসান হোসেনের চাচা যিনি তিনি হলেন মুসলিম বিনা তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি পারবে বাবা হাসান হোসেনের মতো খালা জোগাড় করতে? হাসান হোসেনের খালা হলো উম্মে কুলসুম বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুকাইয়া বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন পরিবার, এমন আলা খানদান তুমি কি দেখাতে পারবে বাবা? না না, তাই আমি ওমর বরঞ্চ উচ্চ মর্যাদার দিক দিয়ে আহলে বায়তের মহব্বত আমি তোমাকে পিছিয়ে রেখে, নিজের সন্তানকে পিছিয়ে রেখে আহলে বায়তের মহব্বতকে প্রাধান্য দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নিজের সন্তানকে, আর বর্তমান সময় কি কথা বলেন, নিজের লোক ভুল করলেও আর অপর গরিব মানুষ চুরি করেছে, ভুল করে ধরে নেয়, বিচার তোর হবে। কথা বুঝতে পারছেন না? বিচার একদিন হবে, ইয়াউমুল কিয়ামত বিচার করবেন আমার আল্লাহ। কথা বুঝতে পারছেন? সূক্ষ্ম বিচার, ন্যায় বিচার, কোন পক্ষপাতিত্ব চলবে না। ওই দিনে তো দেখা যাবে বিচার। কথা বোঝা গেল না? মুহররমের কথা বলছি, 10 মুহররম আমরা লাঠি খেলা না করে, গান বাজনা না বাজিয়ে, হায়াসেন না করে, ছুরি দিয়ে শরীর দিয়ে রক্তপাত না করে আমরা বসেছি আহলে বায়তের আলোচনা করছি। অসুবিধা হচ্ছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে একের পর এক সব শহীদ হয়ে যাচ্ছে। শেষ প্রান্তরে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর কারবালা মাঠে যাবে। হুজুরের যে ঘোড়া ছিল দুলদুল, হুজুরের ঘোড়া ছিল দুলদুল, জুলফিকার নামক তরবারি। আমার নবী পাকের দামাদা পাগড়ি, গায়ে আম্মাজান ফাতেমা জাহরা চাদর। ইমাম হোসেন হুজুরের মাথার দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুরের তলোয়ারের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে হযরত আলী হুজুর দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুরের গায়ের চাদরের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে আম্মা ফাতেমা জাহরা দাঁড়িয়ে আছে। হুজুর যাবেন, সাবাতে কান্নার রোল বোন যায়রাব ঘোড়া দুলদুলের পা জড়িয়ে ধরেছে। ভাইজান যে গিয়ে যার ফিরে আসে না, ভাইজান আপনি যাবেন না, আপনি গেলে আসবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারকে সান্ত্বনা দেয়। শুধু অসুস্থ ছেলে জাইনুল আবেদিন তিনি তাবুতে আছেন, পরিবারের একজন পুরুষ ইমাম জাইনুল আবেদিন তাবুতে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু
বীর বিক্রম ভাবে দুলদুলে ঘোড়ায় চড়ে কারবালার মাঠে নেমে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের লড়াই শুরু করে দিয়েছেন। না না দেখতে পাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের তলোয়ারের আঘাতে কাফেররা কচুকাটা হয়ে যায়, মুনাফিকেরা নিশ্চিহ্ন হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যত সময় যায় হুজুরের পানি তৃষ্ণা বেড়ে যায়, যত সময় যায় হুজুরের পানি তৃষ্ণা বেড়ে যায়। সময় অতিবাহিত হলো, হুজুর কমসার হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। কিন্তু না না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই দিনে শেষ সময় বললেন, আজকে শুক্রবার, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নামাজের সুযোগ করে দিয়েছিল। আবার কেউ কেউ বলেছেন নামাজ পড়েছেন, আবার কেউ বলেছে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না, নামাজ পড়া অবস্থায় শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা মোবারক, সার মোবারক কাটবেন, কারো সাহস হচ্ছে না, কিন্তু এই লানত এই বদদুয়া কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। কারো সাহস হচ্ছে না, যে সবাই ঠেলাঠেলি করছে, বুঝতে পারছেন? সিমরজিৎ জৌশন নাম আছে, ওই ব্যক্তি ইমাম হুসাইন কাকা। লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে কারবালার এজিদ সম্পর্কে কথা বলছিলাম। এজিদের শাসন আমলে যারা বোঝাতে চাই এজিদ নিষ্পাপ ছিল, এজিদ নিষ্পাপ ছিল না না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়ে হুজুরের এক মজলিসে এক ব্যক্তি বললেন, এজিদ রাদিয়াল্লাহু আনহু বা এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু না না এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কানে গিয়েছে। হুজুর বলল, এজিদের শানে কে রাহমাতুল্লাহ আলাইহি বলেছে? ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলার কারণে হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে শাস্তি দিয়েছিল। হুজুর ওই ব্যক্তিটাকে এজিদকে রাহমাতুল্লাহ বলার কারণে 100 বেত্রঘাতের আঘাত প্রহার করেছিল। যে আমার নবী বংশের সঙ্গে এত দুশমনি করেছে, তার সঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি লাগাম লাগাও। এজিদে আজও কিছু আছে তারা দালালি করছে, এজিদের ডাইরেক্ট দোষ ছিল। ওর নেতৃত্বে সব হয়েছে। এজিদের নেতৃত্বে কাবা শরীফে আগুন লাগিয়েছে, মসজিদে নববীতে আযান বন্ধ করেছে। এজিদের নেতৃত্বে মদিনায় অত্যাচার চলছে। সব শেষ। ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যায়নুল আবেদিন যখন এজিদের কাছে পৌঁছালো, ইমাম যায়নুল আবেদিন দাবি রেখেছিল, আব্বা জানের ছায়া মোবারক আমাদেরকে দিয়ে দাও, সসম্মানে মদিনায় পৌঁছে দাও এবং দামেস্কের জুমা মসজিদে আমাকে জুমার নামাজের ইমামতি করতে দাও। ইমাম যায়নুল আবেদিন বলেছিলেন, এবং আব্বা জানের দোষী যারা আব্বা জানের প্রতি অত্যাচার করেছে তাদেরকে ধরে ধরে আপনি শাস্তি দেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করেন। কিন্তু না না, এজিদ যদি দোষী না হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের সঙ্গে দুশমনি করা শাহাদাতের দুজনে যারা ছিল তাদেরকে অবশ্যই শাস্তি দিত। সেটাও করে এর দ্বারা বোঝা গেল ওর মদতে কাজ হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী
হযরত আপনি আব্বাসের কাছে যে শিশিরটা দিয়েছিলেন আম্মা সালামা রাদিয়াল্লাহু আনহা কাছে যে মাটির টিলাটা দিয়েছিলেন আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান স্বপ্ন দেখলেন দুপুরবেলা আল্লাহ নবীর দাড়ি মোবারকে কাদা মাটি লাগা আল্লাহ নবীর চুলগুলো উস্কো খুস্কো আল্লাহ নবী মনটা খারাপ আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে তো এমন কখনো দেখি না আল্লাহ নবী হুজুর আপনার কি হয়েছে আল্লাহ নবী বললেন ও বিবি আমার হুসাইনকে কারবালার মাঠে শহীদ করেছে একই সময়ে ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন আল্লাহ নবী দাড়ি মোবারকে কাদা মাটি লাগা চুলগুলো উস্কো খুস্কো আল্লাহ নবী মনটা খারাপ ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন ইবনে আব্বাসকে নবী বললেন ও বাবা ইবনে আব্বাস কারবালা মানে ওরা হুসাইনকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মাটি লাল হয়ে গেছে শিশিরে রক্তে লাল হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে মদিনাতে প্রচার হয়ে গেল আলোচনা হলো ইমাম হুসাইনকে ওরা শহীদ করে দিয়েছে আহা এই যে নির্দোষ এদের কাছে নিয়ে যাওয়া হলো ছড়ি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মোবারক খোঁচা যাচ্ছে কত নিকৃষ্ট ছিল জানেন ওর মৃত্যু ভালো মৃত্যু হয়নি ওর মৃত্যুটাও পানি না পাওয়ার কারণে হয়েছে ইমাম জয়নুল আবেদিন হুজুর মদিনাতে এসেছেন ফিরে এসেছেন হুজুর ছোট তাঁবুতে থাকেন হুজুর পানি ঠান্ডা পানি পান করতেন পানি সামনে আসলে হাওয়া করে কেটে ফেলতেন তৃপ্তি ভরে পানি পান করতেন পানি সামনে আসলে বললেন পানি শেষ এই পানি করে আমার ভাই আমার পরিবার আর আব্বা পানি করে তাদের জীবন শেষ হয়ে পানি আমি জয়নুল আবেদিন কিভাবে তৃপ্তি ভরে পানি করব আল্লাহু আকবার আব্বা বলে আজ আমরা পানি মসজিদের ট্যাপে যাই অযথা খরচা করি কথা ভুল বলছি বলেন বাড়িতে কল আছে অনেকের মাসাল আছে পানি এনে ঢেউ পারবে পানি আল্লাহর নিয়ামত এই পানিকে অপচয় করা যাবে আমার বাড়ির সাবমার্সাল আছে কল আছে আমার বাড়ি পানির সুব্যবস্থা আছে পানি এনে ঢেউ না আল্লাহ দিয়েছে ঠিক এটা নিয়ামত এই পানিকে অপচয় করা যাবে না আপনি বলেন এই মুকেশ আম্বানি অনেক টাকা সে টাকা রিয়াত নেই কথা বুঝতে ছেলের বিয়েতে খরচা করেছে কত ইন্টারনেটে দেখেন বললেন বলছে 50 কত টাকা খরচ করেছে কেউ বলতে 500 কোটি কেউ বলতে 600 কোটি কেউ বলতে 1000 কোটি আল্লাহ বেহতার ভালো জানে কথা বুঝতে পারছেন আল্লাহ দিয়েছে তাই এই অপচয় ঠিক কথা বোঝা বলেন তার পাশে কত গরিব বস্তি এলাকার মানুষ আছে যারা খেতে পায় না বড় বড় ব্যক্তিদেরকে এনে সেলিব্রিটি করে বিয়ে শাদী গান বাজনা এগুলো ইসলাম কবুল করে আর ওদের দেখেই আমাদের কিছু ছেলেরা শিক্ষা নিচ্ছে কথা বলেন ওদের থেকে আমাদের কিছু ছেলেরা শিক্ষা নিচ্ছে না ওদের থেকে নয় মুকেশ আম্বানি বলে নীতা আম্বানি বলে অনন্ত আম্বানি ছেলেরা বিয়ে হচ্ছে রাধিকা এই মেয়েটার নাম বুঝতে পারছেন এদের থেকে শিক্ষা নেই আমাদের আখিরাত আমাদের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যা বক্তৃতা করেছি এই সময়ের ভিতরে অপচয় করা যাবে না আহলে বায়াতের মুহাব্বত করে কথা বুঝতে পারছেন কথা বোঝাতে পারছি একবার উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের সামনে এখন যিনি আসছেন বাংলা শাখার পক্ষাতয়
আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি ভাই আমাদের একদম নিকটস্থ বাড়ি কথা ছাগদা চেনেন কিন্তু বাংলার এমন কোন জায়গা বাকি নেই আল্লাহ নিয়ে যায় প্রত্যেকটা জেলায় জেলায় জায়গায় জায়গায় আমার আল্লাহ পৌঁছে দিয়েছে আমার বড় ভাই খুব মহব্বত আল্লাহ আমাদের ভিতরে আলেমদের ভিতরে একতা প্রয়োজন আছে না হুজুর এসেছে আলহামদুলিল্লাহ আমিও মানে খুব খুশি ওই খুশির একবার তাকবীর হবে কি হুজুর বয়ান করবে তো এখন শুনবেন না এটা খুশির তাকবীর দান তো নারে তাকবীর নারে তাকবীর জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম শাহ জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম শাহ নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ